তো আমরা এখন যাচ্ছি হেনরি আইল্যান্ডে, যেটা বকখালি থেকে একটু দূরেই পড়ে। তো ভাবলাম কাছাকাছি যখন এসছি ঘুরে যাই। তো আমাদের পড়লো টোটাল 30 টাকা, আমরা দুজন, আর বাইক পার্কিংয়ের চার্জ 10 টাকা। তো এই দিয়েই আমরা ভিতরে ঢুকলাম। তো এখানে যারা আর কি এমনি ঘুরতে আসে তারা টোটো ভাড়া করেও আসতে পারে। তো সেক্ষেত্রে তখন আরও অনেকগুলো স্পট একসাথে দেখায় তারা। বাট আমার হাতে এখন অত সময় নেই, আমি শুধু হেনরি আইল্যান্ডটাই ঘুরে চলে যাব। বিশাল বড় জায়গা, মানে গেট থেকে ঢুকে বললো 2 কিলোমিটার যেতে হবে। তো 2 কিলোমিটার একদম কম নয়, বেশ কিছুটাই। পুরো একদম ফাঁকা, এটা ঝিল, বড় একটা ঝিল। বাট রাস্তাটা একদম বাজে রাস্তা, রাস্তাটা আরও ভালো করতে পারতো আমার মনে হয়। কারণ যেহেতু এত লোক আসে এখানে, ভাড়া নিচ্ছে, তো মেনটেন্যান্স তো দরকার নাকি। দেখো আরেকজন দাঁড়িয়ে আছে, কী হয়েছে, খাবে বাবু? রাস্তা একদম বিচ্ছিরি রাস্তা। আছে হেনরি আইল্যান্ড ফিশারি প্রজেক্টস সুন্দরী কমপ্লেক্স। এটা গরু, এই হামা হামা। ফাঁকা আর ফাঁকা, ধুধু করছে। এখানে সমস্ত গাড়ি মনে পার্কিং রাখতে হয়, এখানে এই জায়গাটা রাখতে হয়। এই হলো হেনরি আইল্যান্ডের টিকিট, এন্ট্রি ফি 10 টাকা করে, আর একটা এক্সট্রা নিয়েছে পার্কিংয়ের জন্য, বাইক পার্কিং 10 টাকা। আমরা বাইকটা পার্কিংয়ে রেখে এগিয়ে যাচ্ছি সমুদ্র বিচের দিকে। তো তোমরা যারা টোটো করে বা অন্য কোনো গাড়িতে করে আসবে, তোমাদেরকেও ওখানেই নামিয়ে দেবে। ওখান থেকে তোমাদের একটু হেঁটে সমুদ্র বিচের দিকে যেতে হবে। আর যাওয়ার পথে এরকম বেশ ঘন জঙ্গল মতো, আর মাঝখান দিকে এরকম রাস্তা চলে যাচ্ছে। আর সামনে একটু এগোলেই দেখতে পাবে যে একটা বাঁশের সাঁকো মতো, ওখানে খুব বেশি লোক ওর উপরে অ্যাট এ টাইম উঠতে না করে। তো নাহলে বেশি লোড হয়ে গেলে ওটা আবার ভেঙে পড়ে যেতে পারে। বেশ মানে একটু খুব একটা মজবুত না, মোটামুটি। তো এখানে দেখতে পাচ্ছ যে নিচের দিকে ম্যানগ্রোভ অরণ্যের মতো সেই কাটা কাটা মতো হয়ে আছে। তো সুন্দরবনের একটা ফিল পাবে, যারা সুন্দরবনে গেছো তারা জানবে। তো এরকমই একটা সুন্দর রাস্তা পেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি। তো একটু পরেই সন্ধে হবে, সূর্যাস্তের আগে একটা শীতের বিকেলের দৃশ্য। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওখান থেকেই আমরা যাব সমুদ্র বিচের দিকে। আর এইখানে মাটিগুলো ফেটে ফেটে গেছে, আর কাটা কাটা দেখতে পাচ্ছ। তো চলে এসেছি হেনরি আইল্যান্ডে। এর আগে অনেকবার নাম শুনেছি, বেশ কিছু ব্লগে, বেশ কিছু জায়গাতে। তো আজকে নিজের চোখে দেখছি, বেশ চারিদিকে গাছপালা ভর্তি। সে মনে হচ্ছে সুন্দরবনের একটা ফিলিং। কি কি গঙ্গাসাগরের মতো এইখানটাও দেখছি বেশ কাদা কাদা মতো, অত যাতে লোকে না নামে সেই জন্য। মাঝখানটা উঁচু লাগছে, তারপরটা আবার জল। এটা অনেকটাই সেই গঙ্গাসাগরের মতোই আর কি।
মানে জলের রঙটা বকখালির মতো, বাট এই যে অংশটা এটা গঙ্গাসাগরের মতো। মাঝখানের এই অংশটা নিচু, এইখানটা হয়তো জলে ভেসে যায়, আর তারপরে যে উঁচু জায়গাটা ওখানটা মনে হয় জল ওঠে না। তাও অনেকে দূরে দূরে গেছে, যদিও এখানে চোরাবালি থাকতে পারে। অনেকটা বড় সি বিচ, সময় নিয়ে এলে অনেকটা হেঁটে 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 ওই দিকটা থেকে শুরু করে ওই দিকটা যাওয়া যায়, বাট আমার হাতে এখন সময় নেই অত। সমুদ্রের পাড়ে ওই দিকটাও বেশ অনেকগুলো গাছপালা, বন জঙ্গল এইসব আছে, অনেকে আবার সেখানেও যাচ্ছে। সমুদ্রের ঢেউটা দেখো একবার, নর্মাল ঢেউ, তেমন কোনো উত্তাল নয়। মানে বঙ্গোপসাগরের এই সাইডটা সমুদ্র অনেকটা শান্ত, দীঘা থেকে পুরীর ওই সাইডটা সমুদ্র বেশ উত্তাল থাকে। জায়গাটা বেশ শান্ত, ভিড়ভাড়টা তেমন নেই। বাট ওই টোটো করে এলে বেশিক্ষণ এখানে সময় কাটানো যাবে না, ঠিক আছে। আর তুমি যদি বাইক করে আসো বা নিজের গাড়ি করে আসো, তখন একটা সময় তোমরা এখানে থাকতে পারো। না, এবার ফিরতে হবে। তোমরা যদি আসতে চাও বকখালির সাথে এটাও ঘুরতে পারো, একটু সময় নিয়ে এসো, তাহলে বেশি ভালো লাগবে। শান্ত জায়গা এমনিতে। ওই আসো। সমুদ্রে কিন্তু একটা শব্দ পাচ্ছি, কিন্তু এখান থেকেও সমুদ্রের বেশ শব্দ আছে, বকখালি তো শব্দ আছে, সাগরে অতটা শব্দ নেই, দীঘাতে তো আছেই। তো ভালো, বেশ দেখো চারিদিকটা ফাঁকা, একদম শুনশান। আর শীতকাল যেহেতু, সেই জন্য বেশ ভালো লাগছে। গরমকালে হয়তো চটচড়ে রোদ গায়ে লাগলে তখন আর অতটা ভালো লাগবে না হয়তো।